আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে ময়দা দিয়ে খুব সুন্দর একটি সহজভাবে নাস্তা বানিয়ে দেখাবো। এজন্য এখানে বেশ কিছুটা আমি আলু সিদ্ধ করে নিছি। আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে একদম রেডি করে নিছি আর একদম মসৃণ করে সফট করে হাত দিয়ে ডলে ডলে একদম মথে নিছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আলুটা কিন্তু আমি একদম সিদ্ধ করে নিছি। আর এখানে বেশ কিছুটা মশলা নিয়ে নিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর কাঁচামরিচ কুচি করে নিছি আর পেঁয়াজ কুচি করে নিছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে 2 কাপ ভর্তি করে আমি ময়দা নিয়ে নিছি। আমি আজকে নাস্তাটা ময়দা দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নাস্তাটা বানানোর জন্য চুলায় একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি বসাই দিছি। তো পানিটা বলক চলে আসতে আসতে আমি এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম আর একটু কালি জিরা দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, পানিটা তাড়াতাড়ি বলক চলে আসবে। আর এই যে দেখেন, পানিটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে। আর আমি যেখানে ময়দা নিয়েছিলাম সেই ময়দাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন ভালো করে পানির সাথে মিশিয়ে দিতে হবে আর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু ময়দার ডোটা ভালো করে মথে নিছি আর একটু সফট ডো বানিয়ে নিতে হবে। এটা কিন্তু গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এটা আমি দুটো ভাগে ভাগ করে নিছি, একটা সাদা রাখবো আর একটার ভিতরে রেড ফুড কালারটা মিশাবো। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার দিতেছি। এই যে দেখেন, রেড ফুড কালার ডোটা কিন্তু আমি ভালো করে সফট করে মথে নিতেছি। এই যে সাদা ডো আর রেড কালার ডোটা কিন্তু আমার সুন্দরভাবে মথা শেষ হয়ে গেছে। এটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর নাস্তাটির ভিতরে যে পুর দিতে হবে সে পুরটা এখন আমি রেডি করে নিব। আমি আজকে পুরটা আলু দিয়ে রেডি করতেছি, আপনারা চাইলে মাংস দিয়েও বানাতে পারবেন। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ফোড়ন দিয়ে নিতেছি আমি। জিরাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা আমি অল্প করে দিতেছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারবেন। আর এই যে দেখেন, পেঁয়াজটা কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি। আর একটা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, সেই শুকনা মরিচটা হাত দিয়ে ভেঙে আমি সেই পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন, এখানে আমি একটু গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন। এখন এই গাজরটা পেঁয়াজের সাথে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এখানে সেই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম। আর যে শুকনা মশলা নিয়েছিলাম সেই শুকনা মশলাগুলো আমি এখন দিয়ে দিব। এখন এই সবগুলো উপকরণ ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব আর একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আমি যে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেই ম্যাশ করা আলুটা আমি এখন দিয়ে দিব। এখন এই আলুটা সেই মশলাগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর একটু রান্না করে নিতে হবে। আলুর পুরটা কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে বেশ কিছুটা আমি কাজু বাদাম কুচি করে নিছি, তো আমি বাদাম কুচিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন বা বাদাম না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। আর এখানে পুরটা নামানোর আগে আমি হাফ চামচ ভর্তি করে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারাও একটু গরম মশলার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে সে বাদাম আর গরম মশলার গুঁড়াটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি।
এই যে দেখেন পুরটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, এটা এখন আমি ঠান্ডা করে নিব। আর আমি যে ময়দার ডো রেডি করে নিয়েছিলাম সেই ময়দার ডোটা কিন্তু আমার একদম সফট হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিছিলাম। তো এই ময়দার ডোগুলো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো থেকে এখন পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। আর এই যে দেখেন আমি কিন্তু পাতলা করে রুটিগুলো এখন বানিয়ে নিব। আমি কিন্তু রুটিগুলো পাতলা করে বেলে নিচ্ছি। রুটিগুলো কিন্তু বেশি মোটা করে বেলা যাবে না, একদম পাতলা করে বেলে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে বানাচ্ছি। রুটিটা মোটা করে বানালে নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি সাদা কালার ডো থেকে রুটি বানানোর পর এখন রেড কালার ডো থেকে আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো সেটা আপনাদের একটু দেখাই দিতেছি, দেখেন কতটা পাতলা করে আমি বেলে নিছি। তো এইভাবে করে সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিব। এই যে দেখেন সাদা কালার আর রেড কালার ডো থেকে আমি কিন্তু পাতলা পাতলা করে রুটিগুলো বানিয়ে নিছি। আপনাদের একটু দেখাই দিতেছি, দেখেন। এখন আমি নাস্তাটা কিভাবে বানাবো সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এরকম গ্লাস কিন্তু সবার ঘরেই থাকে। তো এই গ্লাসটা দিয়ে আমি ছোট ছোট করে রুটির শেপ দিয়ে কেটে নিব। এইভাবে করে গোল গোল করে সবগুলো রুটি কিন্তু আমাকে কেটে নিতে হবে। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কিন্তু আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবগুলো রুটির ভিতরে এইভাবে করে গ্লাসের মাপ দিয়ে আমি ছোট শেপে রুটিগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি যে আলুর পুর রেডি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা কিন্তু ছোট ছোট শেপ দিয়ে আমি সেই ছোট রুটির মাঝখানে কিন্তু রেখে দিতেছি। আপনারা দেখে একটু বুঝে নেন কিভাবে করে আমি বানাচ্ছি। একটি বাটিতে কিন্তু আমি পানি নিছি। তো পানিগুলো কিন্তু সেই ছোট রুটির চতুর্পাশে কিন্তু একটু লাগিয়ে দিতে হবে। আর নাস্তাটা যখন আমি ফোল্ড করব তখন কিন্তু খুলে যাবে না, এই জন্য পানিটা ব্যবহার করতে হবে। আমি কিন্তু সবগুলো রুটির ভিতরে সেই পানিটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর কিভাবে করে নাস্তাটা ফোল্ড করতে হবে আপনারা দেখে একটু বুঝে নেন। এটা কিন্তু আমি আপনাদের বলে বুঝাতে পারবো না, আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। ভালো করে চাপ দিয়ে আটকিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি কিভাবে করে বানাচ্ছি। আর এই নাস্তাগুলোকে আপনারা কিন্তু টফি সমুচা বলতে পারেন বা চকলেটি সমুচা বলতে পারবেন। এইভাবে করে সবগুলো নাস্তা কিন্তু আমি বানিয়ে নিব। আমি কিন্তু সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে ফেলছি। তো আমি সাদা কালার ডো থেকে নাস্তাগুলো বানানোর পর রেড কালার ডো থেকে কিন্তু আমি সবগুলো নাস্তা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলছি। তো এই নাস্তাগুলো এখন আমি তেল দিয়ে সব ভেজে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটি আমার গরম হয়ে গেলে সবগুলো নাস্তা কিন্তু আমি ভেজে নিব। তেলটি আমার গরম হয়ে গেছে, এখন একটা একটা করে নাস্তা কিন্তু আমি তেলের ভিতর দিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। আমি কিন্তু সবগুলো নাস্তা এপিট ওপিট হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, আপনারা একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আর আপনারা কিন্তু বাচ্চাদের এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন, বাচ্চারা কিন্তু দেখেই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই যে নাস্তাগুলো আমার ভাজা শেষ, এগুলো এখন আমি উঠিয়ে ফেলতেছি। সবগুলো নাস্তা কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিলাম। তো আমার আজকের ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটি নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন ওপরে কতটা ক্রিস্পি আর ভেতর দিয়ে কিন্তু একদম সফট হয়েছে। আর এই নাস্তাটা যখন আমি চুলা থেকে ভেজে নামালাম সাথে সাথেই কিন্তু আমার শেষ হয়ে গেছে নাস্তাটা। কারণ এই নাস্তাটা খেতে কিন্তু এতটাই সুস্বাদু। আর এই নাস্তাটা ভালো লাগার সবচেয়ে কারণ হচ্ছে এটা কিন্তু খুব মচমচা হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।